সিনেমাটি শুরু হয় শ্যাডো নামের একজনকে দেখিয়ে, যে একটি প্যান্টওয়ালা ছেলের পিছনে দৌড়াচ্ছিল। যখনই সে চোরটিকে ধরতে পারে, শ্যাডো সাথে সাথে তাকে মেরে ফেলে। এই হত্যার কারণে তার 5 বছরের জেল হয়। তাকে কারাগারে ঢুকানোর আগে সেখানকার গার্ডেরা শ্যাডোকে অনেক নির্যাতন করে। এটা দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বিপজ্জনক কারাগার। এখানে সবচেয়ে বিপজ্জনক অপরাধীরাই থাকতো। এখানে জেলের প্রধান আসামিদের বেআইনি রেসলিং করিয়ে বাজি চলতো। শ্যাডো তখন দেখতে পায় এখানে খুনি ও গুন্ডারা কমলা কালার জামা পরে আছে, আর সাধারণ কয়েদিদের নীল জামা দেওয়া হয়েছে। শ্যাডো তার প্রথম দিনেই সবাইকে ভালোভাবে লক্ষ্য করে আর সকলের দুর্বলতা খুঁজতে থাকে। এগুলো সবকিছু জানতে জানতে একজনের কাছে অবৈধ রেসলিং সম্পর্কে জানতে পারে। সে আরো বুঝতে পারে অরেঞ্জ জামা পরা মানুষগুলোই শুধু রেসলিং এ যোগদান দিতে পারে। তখনই হঠাৎ করে কমলা জামা পরা স্যান্ডি একজনের উপর আক্রমণ করে মেরে ফেলে। এর কারণ হচ্ছে সেও কমলা কালার জামার অধিকারী হতে চায়। অবশেষে তার পরিকল্পনা সফল হয়। তখনই জেলের প্রধান স্যান্ডিকে রেসলিং করার পারমিশন দিয়ে দেয়। এই রেসলিংটি একটি অবৈধ ওয়েবসাইটে দেখানো হতো, যেখানে তারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করত। ম্যাচগুলোতে কে জিতবে, কত টাকা ধরা হবে, এমনই বাজি চলতো। জেলের পরিচালক ও সিকিউরিটি গার্ডেরা এভাবে অনেক টাকা ইনকাম করে। অন্যদিকে স্যান্ডিকে অরেঞ্জ আসামিদের সঙ্গে রাখা হয়। তখনই সিকিউরিটি গার্ডটি স্যান্ডিকে বলে, এখন জেলের সব থেকে শক্তিশালী আসামি হচ্ছে লি। জেলে আসার আগে সে অনেক বেআইনি কাজ করেছে, তাই স্যান্ডি তার সম্পর্কে আগে থেকে জানতো। অন্যদিকে জেলের পরিচালক লি এর সাথে বসে থেকে চা খাচ্ছিল। আসলে লি অনেক বছর থেকে রেসলিং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে আসছিল। এ কারণে সে পরিচালকের অনেক কাছের মানুষ ছিল। লি এর দ্বারা পরিচালকের লাখ টাকা ইনকাম হচ্ছিল। পরিচালক তখন লিকে বলে, এবার টুর্নামেন্টে নতুন একটি আসামি অংশগ্রহণ করবে, কিন্তু লি এর বিশ্বাস ছিল সেই জিতবে। তখনই লি নিজের ঘরে চলে আসে। সেখানকার পাহারাদার তার সব কথাই মানত। এর কারণ হচ্ছে জেলের পরিচালকের কোটি কোটি টাকা লি একাই উপার্জন করে দিত। হঠাৎ করে সে তার নাম ধরে চিল্লানোর আওয়াজ শুনতে পায়। তখন সে বিষয়টি দেখতে বাইরে আসে। আমরা জানতে পারি শ্যাডো লিকে ডাকছিল। লি তখন বলে, একে জেলে নয়, পাগলখানাতে ভর্তি করা উচিত। কিন্তু শ্যাডো শুধু তার দিকে রাগ করে তাকিয়েছিল। মনে হচ্ছে আগে থেকেই শ্যাডো লিকে অনেক ঘৃণা করত। তখনই আমরা জানতে পারি আসলে আজকে থেকে 5 বছর আগে শ্যাডো তার গার্লফ্রেন্ডের সঙ্গে পার্কে ঘোরাঘুরি করছিল। মাঝখানে সে কিছু খাবার কিনতে দোকানে আসে। শ্যাডোর ওয়াইফ এসএমএস করে বলে, তুমি বাবা হতে চলেছো। এটা শুনে শ্যাডো অনেক খুশি হয়। তাড়াতাড়ি তার ওয়াইফের কাছে যায়। তখনই রাস্তায় তার সামনে লি চলে আসে। শ্যাডো তখন বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এই কারণে তাড়াতাড়ি সে তার ওয়াইফের কাছে যায়। শ্যাডো যখন আসে দেখতে পায় তার স্ত্রী মাটিতে পড়ে আছে। আসলে তার ওয়াইফের হত্যাকারী আর কেউ না, এটা লি ছিল। তখনই আমরা বুঝতে পারি লি এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে জেলে এসেছে। অন্যদিকে জেলে রেসলিং এর টুর্নামেন্টের সময় চলে আসে। তখনই পরিচালকটি সব খেলোয়াড় সম্পর্কে বলে, সেখানে গুন্ডা গ্যাংস্টার মানে সব ধরনের মানুষই আছে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ শ্যাডো আর একটি পুরাতন খেলোয়াড়ের ছিল। ক্যামেরা চালু হওয়া মাত্রই দুইজনা লড়াই করতে শুরু করে। অন্যদিকে পরিচালক আর সিকিউরিটি গার্ডেরা বিশেষ কক্ষে বসে ভার্চুয়াল রিয়েলিটি হ্যান্ডসেটের মাধ্যমে ম্যাচটি দেখছিল। অন্যদিকে শ্যাডো প্রথম পারছিল না লড়াই করতে। পরে শ্যাডো উঠে দাঁড়ায় আর তার দুশ্মনের নাম বলিয়ে দেয়। হঠাৎ করে সেখানে লি চলে আসে। শ্যাডোকে রাগাতে থাকে। শ্যাডোর মাথায় রাগ উঠে যায় লিকে দেখে। তখনই সব রাগ তার অপোনেন্টের উপর দেখিয়ে তাকে হারিয়ে দেয়। অন্যদিকে জেলের পরিচালক স্যান্ডির উপর টাকা লাগিয়েছিল। এই কারণে স্যান্ডি জয় হওয়ার পর পরিচালকটি অনেক খুশি হয়। তখনই পরিচালকটি দ্বিতীয় ম্যাচ শুরু করতে বলে, কারণ সে আবারও রক্ত দেখতে চায়। দ্বিতীয় ম্যাচটি লিম আর একটি মাফিয়ার সঙ্গে হয়। লিম কোনো টেকনিক না জেনে নিজের শক্তি খাটিয়ে লড়াই করতে থাকে, যার কারণে তার বিপরীত প্লেয়ার লিকে আত্মা তাকে দেয়। মাফিয়াটি যখন একটু ক্লান্ত হয়, লি এই সময়কে কাজে লাগিয়ে মাফিয়াকে হারিয়ে ফেলে। অন্যদিকে শ্যাডো শরীরের ব্যথার কারণে কান্না করছিল, কারণ এই ম্যাচে সে অনেক আহত হয়েছে। এত ব্যথার ভিতরে সে তার ওয়াইফের এক ঝলক দেখতে পায়। এর ফলে শ্যাডো একটু শান্তি পায়। অন্যদিকে পরিচালক আর গার্ড বাজিতে অনেক টাকা জিতেছে। এ কারণে পরিচালকের মন আজকে অনেক ভালো। শ্যাডোর খেলার টেকনিক দেখে পরিচালকটি শ্যাডোকে ভালো করে দেখাশোনা করতে বলে, কেননা শ্যাডো যত ভালো খেলবে পরিচালক তত টাকা জিতবে। পরিচালকটি গার্ডটিকে সব দায়িত্ব দিয়ে দেয়। সে বলে শ্যাডো কোনো সমস্যার সম্মুখীন যেন না হয়। এ কারণে শ্যাডোর চিকিৎসার জন্য হাসপাতাল থেকে নার্সকে ডেকে পাঠায়। এর ফলে শ্যাডো সুস্থ হয়। শ্যাডো একটি গার্ডকে বলে, সামনের ম্যাচ আমি কার সঙ্গে খেলবো। প্রথমে সিকিউরিটি গার্ডটি কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু শ্যাডো পরিচালকের কাছের মানুষ হয়ে যাওয়ার কারণে সিকিউরিটি গার্ডটি বলতে বাধ্য হয়। তখনই আমরা জানতে পারি সে পরের ম্যাচ লিমের সঙ্গে খেলবে। শ্যাডো যখন তার সঙ্গে দেখা করতে আসে, তখন লিম বলে, আমি জেনে শুনেই সামনের ম্যাচটি হারবো। লিমের
আত্মবিশ্বাস ছিল যে শ্যাডো পরের রাউন্ডে পৌঁছে যাবে, এরপর লিকে হারাবে। শ্যাডো চ্যাম্পিয়ন হলে তাকে জেল থেকে বের করে দেওয়া হবে। তখনই আমরা জানতে পারি লিম ক্যান্সারে আক্রান্ত। এই কারণে লিমের কাছে বেশি সময় নেই। লিম শ্যাডোকে বলে, তুমি এখান থেকে বাইরে যাওয়ার পর আমার মেয়েকে দেখাশোনা কইরো। সে রাতে শ্যাডো স্বপ্নে তার স্ত্রীকে দেখতে পায়। শ্যাডো অনেক খুশি ছিল, কিন্তু সে জানতো কোনোদিন তার স্ত্রী তার কাছে ফেরত আসবে না। স্বপ্নে তার ওয়াইফকে সে জড়িয়ে ধরেছিল। চোখ খুললে আমরা জানতে পারি সে নাস্তিকে জড়িয়ে ধরেছে। পরের দিন থেকে শ্যাডো ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু লি বারবার উল্টাপাল্টা কথা বলে শ্যাডোকে রাগান্বিত করার জন্য। লি চাচ্ছিল শ্যাডো তার উপর হামলা করুক। শ্যাডো হামলা করলে এই প্রতিযোগিতা থেকে তাকে বের করে দেওয়া হবে। পরিকল্পনা অনুসারে শ্যাডো তাকে মারতে আসছিল। তখনই লিম শ্যাডোকে নিয়ে চলে যায়। লিম শ্যাডোকে বলে, আমাদের পরিকল্পনা অনুসারে কাজ করা উচিত, রাগ করলে হবে না। যখনই শ্যাডোর লিয়ের চেহারার কথা মনে পড়তো তখনই সে প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করত। অন্যদিকে লি জানতে পারে শ্যাডো সে মহিলারই স্বামী যে মহিলাকে সে হত্যা করেছে। এর কারণে লি মাথায় বুদ্ধি বের করে শ্যাডোকে তার স্ত্রীর কথা মনে করানোর পরিকল্পনা করে। অন্যদিকে পরবর্তী ম্যাচ শুরু হওয়ার কারণে জেলে থাকা সবাইকে গরম পানিতে গোসল করার সুযোগ দেয়। কেউ এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না, সে কারণে সকলে গরম পানিতে গোসল করতে শুরু করে। এখানে লি শ্যাডোকে তার ওয়াইফের কথা মনে করিয়ে দিয়ে আবারও রাগানোর চেষ্টা করে। এই কারণে শ্যাডো নিজেকে কন্ট্রোল করতে না পেরে লিকে মেরে ফেলতে যাচ্ছিল। তখনই সে নিজেকে বুঝিয়ে মাথা ঠান্ডা করে, কেননা বাইরে লি এর উপর আক্রমণ করলে তাকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে প্রথম ম্যাচ শুরু হয় লি আর একটি মানুষের সঙ্গে। পরিচালক জানতো যে শেষমেশ লি জিতবে। শেষ পর্যন্ত লি প্রতিযোগিতাটি জিতে যায়। এ কারণে পরিচালক তাড়াতাড়ি শ্যাডো আর লি এর খেলা শুরু করতে বলে, কেননা মানুষ ম্যাচ দেখলে সকলে লি এর উপর বাজি ধরবে, এমনকি পরিচালকও লি এর পক্ষে বাজি ধরবে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে একটি গ্যাংস্টার আর সাইকোপ্যাথকে দেখানো হয়। অনেক মারামারি করার পর শেষ পর্যন্ত সাইকোপ্যাথ ম্যাচটি জিতে যায়। অন্যদিকে লি আর পরিচালক গাড়িতে করে রেস্টুরেন্টে খেতে যায়। লি একজন আসামি হওয়ার পরও সকল সুবিধা সে পেত, কেননা তার কারণে পরিচালকের অনেক টাকা আয় হতো। যখনই তারা রেস্টুরেন্টে যাচ্ছিল পরিচালকটিকে শ্যাডোর ওয়াইফের সম্পর্কে বলে। তখনই আমরা জানতে পারি শ্যাডোর ওয়াইফ একটি কোম্পানিতে কাজ করত। মেয়েটি এই কোম্পানির অবৈধ ব্যবসা সম্পর্কে জেনে গিয়েছিল। মেয়েটি কোম্পানির তথ্য যদি ফাঁস করতে না পারে এই কারণে লিকে হত্যা করার পারমিশন দেওয়া হয়। সে সময় লি জানতো না মেয়েটি প্রেগনেন্ট আছে। পরে যখন সে জানতে পারে অনেক কষ্ট পায়, কিন্তু করার কিছু ছিল না। রেস্টুরেন্টে খাওয়া শেষ করে ডিরেক্টরটি ম্যাচ শুরু করার পারমিশন দেয়। এখন খেলা সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে, যেখানে শ্যাডো আর লিমের খেলা শুরু হয়। খেলা শুরু হয় আর নিয়ম অনুসারে ইচ্ছা করে লিম হারতে থাকে। গার্ডের যদি সন্দেহ না হয় এই কারণে লিম স্যান্ডির উপর আঘাত করে। অন্যদিকে লি আর সাইকোপ্যাথের খেলা শুরু হয়। পরিচালক ইচ্ছা করে এমনটা করেছে, কেননা ফাইনালে সে শ্যাডো আর লিকে দেখতে চায়। এইদিকে শ্যাডো ম্যাচটি জিতে যায়, অপরদিকে লি ম্যাচটি জিতে যায়। তাদেরকে রেস্ট করার সময় দেওয়া হয় এবং শরীর মাসাজ করা হয়। তখনই সিকিউরিটি গার্ডেরা ফাইনাল খেলার নিয়ম বলে দেয়। মারামারি করার সময় তাদের দুইজনের পা একটি শিকল দিয়ে বাঁধা থাকবে, আর তাদের ম্যাচ চলাকালীন সময় চাকু ব্যবহার করার অনুমতি আছে। জিতার পর তাদের বিপরীত প্লেয়ারের পা কেটে ফেলতে হবে। অন্যদিকে ম্যাচটি শুরু হওয়ার আগে তাদেরকে খাবার খেতে দেওয়া হয়, কেননা খেলা চলাকালীন সময় কেউ মারাও যেতে পারে। লি খাবার দেখার সাথে সাথে খেতে শুরু করে। অন্যদিকে শ্যাডো ভাবছিল কি করে ম্যাচটি সে জিতবে। তখনই লি শ্যাডোর ওয়াইফের সম্পর্কে কথা বলতে শুরু করে। আবারও শ্যাডের মাথায় রাগ তুলে দেয়। অবশেষে শ্যাডো নিজেকে আর ধরে রাখতে না পেরে হঠাৎ করে লি এর উপর আক্রমণ করে দেয়। অন্যদিকে একটি গার্ড এই কথাটি পরিচালককে বলতে আসে। তখনই পরিচালকটি তাদের মারামারি থামাতে মানা করে। এখানেই তাদের খেলা দেখাতে শুরু করে দেয়। অন্যদিকে শ্যাডোর জন্য এই মারামারি খুব গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে সে তার সব শক্তি দিয়ে লড়াই করছিল। শ্যাডো লিকে আত্মা তাকে ধোলাই দেয়, পরে তার পাও কেটে ফেলে। অবশেষে নিয়ম অনুসারে শ্যাডো এই ম্যাচটি চ্যাম্পিয়ন হয়। সে সময় পরিচালকের ইচ্ছা না থাকা সত্ত্বেও জেলের চাবিটি শ্যাডোকে দিয়ে দিতে হয়, কিন্তু পরিচালকের মন অনেক খারাপ ছিল। এমন প্লেয়ার সে কোনোদিনও দেখেনি। এরপর গল্পের শুরুতে আমাদেরকে আবারও দেখানো হয় যেখানে শ্যাডো একটি চোরকে ধরেছিল। আসলে এই চোরটি লি এর কথা শ্যাডোকে বলেছিল। শ্যাডো চোরটির কাছে সবকিছু জেনে যাওয়ার পর লোকটিকে মেরে ফেলে, কেননা তাকে জেলে ঢুকতে হবে। তখনই আমরা জানতে পারি জেলের ভিতরে হেড সিকিউরিটি গার্ড আর কেউ ছিল না, এটি শ্যাডোরই বড় ভাই ছিল। তারা দুইজন একসঙ্গে হয়ে লি এর উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল। এমনকি শ্যাডোর ভাই জেলের ভিতর রেসলিং খেলার বিষয়টি ভিডিও করে সকলকে জানিয়ে দেয়। তখনই পুলিশ এসে পরিচালককে ধরে নেয়। অন্যদিকে শ্যাডোর প্রতিশোধ নেওয়া হয়ে যায়। এভাবেই সিনেমাটি শেষ হয়। ধন্যবাদ।